আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। নতুন আরেকটি দিন, আল্লাহ পাকের কাছে লাখো শুক্রিয়া নতুন আরেকটি দিন দেওয়ার জন্য। তো এখন বাজে প্রায় সাড়ে ছয়টা, আর আমি এখন নাস্তা বানাবো। এটা শুধু আমার না, প্রতিটি মায়ের, প্রতিটি সংসারের গৃহিণীদেরই কিন্তু সকালবেলার রুটিন নাস্তা বানাতে হয়। আমার যেহেতু দুইটা বাচ্চা ছোট ছোট, আর মেয়ে দুইটা, ওরা তো মাশাল্লাহ একজন ক্লাস 8-এ পড়ে, একজন ক্লাস 4-এ পড়ে, আর ছেলে দুইটা ছোট। তো দেখা যায় ছোট ছেলেটা আমি যদি উঠে আসি, ও উঠে আসবে, এই জন্য একটু দেরি হয়ে যায়। তো আজকে আর বাজি বানাবো না। একটা নাস্তা, সকালবেলা নাস্তা বানাতে গেলেও কিন্তু 1 ঘন্টার মতো টাইম লেগে যায়। তো আজকে শুধু রুটি করব, আর ডিম ভাজি করব, আর সাথে রং চা বানিয়ে দিব। আমরা যেহেতু বাসায় 6 জনের মতো লোক, তো 7-8টা মতো রুটি বানাতে হয়। ছোট বাচ্চা দুইটা, ওরা একটা রুটি খায়, আর আমরা বড়রা দুইটা করে রুটি নেই। আর গরম গরম আটাটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি, হাতে খুবই লাগতেছে, তারপরেও কিছু করার নাই, একটু তাড়াহুড়ো করেই বানাতে হবে, ওর বাবার অফিসের টাইম হয়ে গেছে। তো এই তো আমি গোল করে নিলাম, 3-4টা করে রুটি করেছি। এখন আপাতত 2টা রুটি বেলে নিব। তো এই তো আমি কিন্তু রুটিটা বেলে নিচ্ছি, আর রুটিটা মাশাল্লাহ মোটামুটি গোল হয়। আমার রুটি অতটাও গোল হয় না, আবার অতটাও আঁকা বাঁকা যায় না। অনেকের রুটি কিন্তু খুবই সুন্দর গোল হয়। তাও আগেই বসিয়ে দিয়েছিলাম, আর তাওয়াটা গরম হয়ে গেছে। এখন শুধু 2টা রুটি বানিয়ে নিয়েছি, ছেঁকে নিব। হলুদ মরিচ, একটা পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে ডিম মাখিয়ে রেখেছি, আর ডিমটা তাওয়াতেই ভেজে নেব, তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে। রুটিটা একটু কিন্তু হালকা লাল লাল হলে পরে খেতে মজা লাগে। তো আমি একটু এই যে আঁচ করে ভেজে নিয়েছি। অনেকে বেশ সাদা রুটিটাই পছন্দ করে, কিন্তু আমার কাছে এরকম হালকা একটু লাল লাল হলে পরে কিন্তু রুটিটা খেতে খুবই মজা লাগে। অল্প একটু তেল দিয়ে দিলাম, আর ডিমের মাথাটাও ছেড়ে দিলাম। ডিমটা কিন্তু একটু কম আছে ভাজলে ডিমটা খেতে মজা লাগে, আর ভিতরে পেঁয়াজ কাঁচামরিচটাও সুন্দর সিদ্ধ হয়। তো আমি একটু টাইম দিয়ে ডিমটা ভাজি করেছি। তো আমার ডিম ভাজিটা হয়ে গেল, এখন তাওয়াটা বন্ধ, চুলাটা বন্ধ করে দিয়েছি, চা বানিয়ে নিব। অল্প একটু চিনি দিয়েছি, আর এই তো চায়ের ছোট ছাঁকনিটা কোথায় রেখেছি, নাকি ছোট বাচ্চাটা কোথায় নিয়ে খেলতে খেলতে ফেলে দিয়েছে, আর খুঁজে পাচ্ছি না। তো আমি এই যে চায়ের লিকার জন্য না যায়, জন্য আস্তে ধীরে করে ছেঁকে নিলাম। তো সকালবেলার নাস্তা কিন্তু একজনের নাস্তা রেডি, এরপরে আমরা বাকিদের নাস্তা আমি পরে তৈরি করে নিব, ওর বাবা অফিসে চলে গেলে। তো এই তো আমি খাবার দিয়ে দিলাম, এদিকে আমার ছোট ছেলেটা উঠে গিয়েছে, এখন আমি ওর কাছে যাব, আর ওর বাবা খেয়ে নিবে। এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ছোট্ট একটা ভিডিও, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।